আরবি ভাষাতে এমন করে বলতে লেগেছে, খাচ্ছ না কেন তোমরা, আমাকে আগে আসো, আমার মতো হতভাগ্য আর কে আছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু জড়িয়ে ধরেছিলাম বলে আমার বাবা মাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইকরামা তখন কিন্তু কলেমা পড়েনি, মন দিয়ে শুনবে। ইকরামা তখন ইসলাম আনেনে, ঈমান আনেনে, কলেমা পড়েনি। তখন সে বাপের দলেতেই ছিল, শুধু একটা কাজ করেছিল, আমার নবীর সুন্দর চেহারা দেখে, অদ্দুহাকে দেখে, চেহারায় অদ্দুহা, চেহারায় আনোয়ারকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছিল। এই যুবকেরা ওই সময় ইকরামা বলতে লেগেছে, তোমরা কেন আমাকে খাচ্ছ না, গিয়েছি আমাকে খেয়ে না। ওই সময় সে ওই পশুদের মধ্যে থেকে জঙ্গলের এক হিংস্র পশু সবার ভিড় ঠেলে আগিয়ে এসে বলে, তার ভাষাটাও মানুষের মতো বার করতে লেগেছে, আরবিতে বেরোতে লেগেছে, ইকরামা অবশ্যই খেয়ে নিতাম তোমাকে, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না। মানুষের গোশত বড় সুস্বাদু লাগে, আমাদের খেয়ে নিতা, কিন্তু তোমাকে খেতে পারবো না। এই জন্যে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা হুজুরের একটা কথা বলি, এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই, শুনে রেখে দেন, অসুবিধে হচ্ছে নাকি? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল, প্রথম রাত হলো বাসর রাত, আমি আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম। আব্দুল্লাহ পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পবিত্র রহিমে চলে এলো। যখন আব্দুল্লাহ শরীর থেকে পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার রহিমে চলে এলো, ওই রাত থেকে আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায়। যতদিন যায় খুশবু বাড়ে, যত রাত যায় খুশবু বাড়ে। একদিন এমন করে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর হাওয়ালায় ইন্তেকাল হয়ে চলে গেল। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, আমার শরীরে খুশবু চারিদিকে ছড়াতে 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 পুরো মক্কা জমিনে এই খুশবুর চর্চা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, আমিনার শরীরে এই খুশবু আমিনা মাখে কোথায়, এই খুশবু আমিনা পায় কোথায়, এই আতর আমিনা পায় কোথায়? মক্কা জমিনে খুশবু তো পাওয়া যায় না। এই খবর রাসূলুল্লাহ দাদা যান হযরতে আব্দুল মুতালিবের কানে চলে এলো। রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কা সম্রাট ছিল, মক্কা সুলতান ছিল। রাসূলুল্লাহ দাদার কানে যখন চলে এসেছে, রাসূলুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল, খেয়াল করে তিনিও বলতে লেগেছে, আমি একজন সম্রাট হিসাবে, সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিংয়ে যায়, কিন্তু আমি কখনো এই খুশবু পাই না। কোনো দেশে এত ভিআইপি লোকেরা খুশবু ব্যবহার করে, এই খুশবু কারো শরীর থেকে আমি আব্দুল্লাহ এমন করে আব্দুল মুতালিবও পাই না। এই খুশবু আমার পুত্র বধূ পাই কোথায়? এই জন্য রাসূলুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্র বধূ আব্দুল্লাহর পরিবার সেই খুশবু কোথা থেকে মাখে। সব জায়গায় চর্চা চলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ দাদি জান বলতে লাগলেন, হে আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও ভাবতে লেগেছি আপনাকে বলবো বলবো বলবো, কিন্তু বলা হয় না। আমি অনেক সময় দেখেছি আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোতো, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম, যেন গোসলখানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদা দাদি আব্দুল মুতালিব এবং তিনার পরিবার
আম্মা আমিনাকে ডাক দিলেন, এদিকে আসো মা। আম্মা আমিনা চলে আসলেন। মারে, বিধবাদের তো খুশবু মাখতে নাই, কোথা যে খুশবু পান মা? আর এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি, তারা অনেক ভিআইপি খুশবু মাখে, কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে, সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে। এ আমিনা রে, এই খুশবু কোথা থেকে পান? আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা, আমিনা কোনো খুশবু মাখে না। এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার রেহেম মুবারকে গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মাদের খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। কে আমার নবী? কে? বুঝতে পারছো? ভুল আমাকে বুঝবেন না, আখরি জামানা। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, ইমাম এমন করে ফেরাউনের বিরোধী কেন এই মজলিস থেকে করা হয় না? হয় না? এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিস থেকে বলা হয় না কেন? ফেরাউন তো রাজা ছিল, তার বিরুদ্ধে বলো কেন? না, ফেরাউন ছিল স্বৈরাচারী, জালিম, অত্যাচারী। বনি ইসরাইল কওমকে জ্বেলিয়েছে, মুসা নবীর উপরে অত্যাচার করেছে, তাই তো নাকি? ও তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান থেকে খুব ভাল লাগে, জেনতা ফেরাউনদের বিরুদ্ধে বলবেন না? এ নওজওয়ানেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিবানারা, মন দিয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়া তো একটা পরীক্ষা জায়গা। আপনি দুনিয়া জমিনে কারবার করুন, সে মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন বিনিময় করবে, এটা ইসলামে জায়েজ রয়েছে। আপনি এই জমিনের উপরে এমন করে দোকানদারি করবে, মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন করবেন, বিনিময় করবেন, জায়েজ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আপনি দুনিয়াদারিতে রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মুসলিম অমুসলিম সবার নিরাপত্তার কথা ভাববে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে, সে আপনার ধর্মে যদি উপকারে নাও লাগে, না লাগিয়ে যায়, কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো নোংরা কমেন্ট যদি না করে, তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করুন, এতে ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার নবী নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার কোরআন দিন নিয়ে নোংরা কমেন্ট করবে, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে। আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না, আল্লাহ ও রাসূলকে বেশি প্রাধান্য দেয়, এটা আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, কারণ এই বিজনেসের থেকে, এই টাকা ধন দৌলতের থেকে, এই জমি জায়গা থেকে, এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রাসূল প্রিয়। তুমি আমার আল্লাহর উপরে আঘাত দিয়েছো, নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো, আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয়। এই আকীদা যদি করতে পারেন তবেই জানবেন ঈমান ঠিক আছে। এটা তো পরীক্ষা নেবে আল্লাহ, কি গো, নেবে না? নেবে না, কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি। এ নওজওয়ানেরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যখানা দেখার পরও তিনি চোখ দিয়ে পানি ফেলে সাথীদের মৃত্যুর জন্য, শহীদের জন্য কাঁদতে লেগেছে, কিন্তু জবানে একটাই কথা বলতে লেগেছে, এ জালিম, যতই অত্যাচার করি না কেন, যতই জুলুম করি না কেন, মুহাম্মদ রাসূলকে যারা একবার দিল দিয়েছে তারা কখনো মুহাম্মদ রাসূলকে ছাড়তে পারবে না। কারণ আমাদের জানের থেকে কাছে হলো রাসূলুল্লাহ, আমাদের জানের থেকে প্রিয়
নবী হলো রাসূলুল্লাহ। এই কথা শুনে জালিম শাসক আরো রেগে গেল, একটার পর একটা সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে খুবাইব হুজুরকে ধরলে এমন করে নানা দিক দিয়ে বুঝাতে লাগলে তাকে নারীর লোভ দেওয়া হলো, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, তাও খুবাইব হুজুর রাজি হলেন না। তাকে বলতে লাগলো তোমাকে আমাদের রাজত্বের হাম সম্পদ দেওয়া হবে, তাও তাতে রাজি হলো না। এ নওজওয়ানেরা, তরুণেরা কোনোভাবে যখন রাজি হচ্ছে না, হযরত খুবাইব হুজুরকে এবারে শুলির সামনে নিয়ে গেল। নিয়ে গিয়ে শুলিতে চড়াবে তার আগে মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব তুমি কি চাও না তোমার বাপ মা পরিবার সন্তানের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আনন্দ খুশিতে থাকবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই শুলির উপরে চাপিয়ে দেওয়া হবে। এ যুবকেরা চিনে রেখে দাও, সেই দিনের মেলাউনেরা, সেই দিনে ইসলামের দুশমনেরা, সেই দিনে বেঈমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ঈমানকে লুটতে চেয়েছে, আল্লাহ নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে, কেন তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয় এরা জুলুমের কষ্টে সরে জীবনটা দিয়ে দেবে, মুহাম্মদ রাসূলকে ছাড়বে না। এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে, আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে। এই পরিকল্পনা উম্মতে মুহাম্মাদিকে জানানো, একজন ইমানদার হিসাবে, নবীর দ্বীনের খাদেম হিসাবে, আহলে রাসূল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে আমার কি দায়িত্ব নাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকের দিনে তো আবু জেহেল আছে, আজকের দিনে তো উতবা আছে, আজকের দিনে তো ইসলামের দুশমন আছে, তারা আপনাদেরকে জোর করে ইসলাম থেকে সরাচ্ছে না, কেন তারা জানে জোর করে সরানো এদেরকে কখনো সম্ভব না। তাই তারা পরিকল্পনা করছে, এমন কাজের সঙ্গে আপনাকে জড়াচ্ছে যে কাজের সঙ্গে আপনি জড়িয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ঈমানটা হারা হয়ে যাবে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে কি বলবো, জোরে বলুন। বিজেপি আমাদের দুশমন না বন্ধু? এটা কেউ জানতে বাকি আছে? জোরে বল। কোনো যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিয়ে পিছিয়ে দেবে, এটা সবাই জানে, ঠিক না বেটি? কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ্য ক্ষতি করে সে বেশি ভয়ঙ্কর? এই কথাটা আমার না নবীর। নবী পাক বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে মুনাফিকরা না ক্ষতি করে দেয়। তার একটা ছোট্ট নমুনা বলছি। এখন একটা অনুষ্ঠান চলছে রাজনীতিভাবে। কি অনুষ্ঠান? একটা অনুষ্ঠান চলছে না সব জায়গায় রাজনীতিভাবে? বলুন বলুন। বিজয়া সম্মেলন, বিজয়া উৎসব, এটা কি উপলক্ষ করে? বলুন বলুন। ওইখানে কোনো মুসলমানের বেটা যেতে পারে, কোনো মুসলমানের মেয়ে যেতে পারে, যদি যায় ঈমান থাকবে? তাহলে দেখুন এরা রাজনীতি করছে না আমাদের কাফের বানাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? এরা রাজনীতির নামে আমাদেরকে কাফের বানাচ্ছে। না গেলে বলবে ঘর দেবো না, না গেলে বলবে টোপ আটকে দেবো, না গেলে বলবে তোর নাম লিস্টে উঠবে, না গেলে বলবে এই করবো। তাহলে এরা রাজনীতি করছে না আমাদেরকে কাফের বানাচ্ছে। তাহলে যখন এরা রাজনীতি ছেড়ে দিয়ে রাজ ক্ষমতার পাওয়ারে বসে কাফের বানায় আমাদেরকে, তখন উলামাদের জন্য ফরজ সেই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই ব্রিটিশ যখন রাজনীতি ছেড়ে দিয়ে এদেশে ইসলামের ওপরে আঘাত দিয়ে ঈমান লুটছিল, তখন এদেশের উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করেনি? তাহলে এই কথাটা আব্বাস সিদ্দিকীর আপনাদের ঘরে সজাগ করা দরকার আছে না? না, এ কথা যখনই বলবো তখন আমায় কি বলবে? বিজেপির দালাল। আর যখন বিজেপির বিরুদ্ধে বলবো তখন আমায় কি বলবে? ও দেশদ্রোহী। তাহলে ও যত যাই অন্যায় করুক বলা যাবে না, দেশদ্রোহী হয়ে যাবে। আর এ যা করে করুক বললে বিজেপির দালাল হয়ে যাবে। এই ভারতবর্ষে দুটো মানুষ বর্তমান আমার চোখে দেখা, তার সাথে আরো অনেকে থাকতে পারে, সেগুলো অতটা ফেমাস নয়। একটা অনেক আগে থেকে আছে, একটা রিসেন্ট শুরু হয়েছে। দুটো মানুষকে দেখছি যে একজন 3 তালাকের লড়াই করছে, ওয়াকাফ কালাকাউনের বিল ছিঁড়ছে,
ওয়াকাব নিয়ে কেস করছে, ওয়াকাব বাঁচাবার জন্য এনআরসির হয়ে কেস করছে, আর সেই দুটো মুসলমানকেই মুসলমানদের একদল বলছে দালাল, আর বাকি কেউ দালাল নেই। তাহলে চিন্তা করুন, যে জাতি তাদের হয়ে যারা লড়াই করে তাদেরকে দালাল বলে, তাহলে জানতে হবে এ জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে, বুঝতে পারছি? এটা ভাবুন। আর এটা কেন বারবার বলা হচ্ছে? কেন মুসলিম প্রত্যেকটা মানুষই বিজেপিকে ঘৃণা করে, অতএব ওর সাথে যদি জুড়ে দিতে পারো তাহলে খুব সহজে ওর পাশ থেকে মুসলমানকে সরিয়ে দেওয়া যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। কিন্তু আমি আপনাদের বলবো, সেদিনে তাহলে আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছিল? জান দিয়ে, মালের লোভ দিয়ে। আজকে কিন্তু একটু ঘুর পথে, কি ঘুর পথে, কি ঘুর পথে? উৎসব, ধর্ম যার, ধর্ম যার। এই কথাটা মুখ দিয়ে বলছেন না দিল দিয়ে? মুখ দিয়ে যদি বলেন আলাদা কথা, দিল দিয়ে বললেই কাফের। শুনছেন না? শুনুন, এই কথাটা কি কেউ মানেন? এই উৎসব যার, ধর্ম যার, উৎসব তার, তাই তো নাকি? ধর্ম যার, উৎসব। আচ্ছা, এই বিষয়গুলো অন্য কোনো উলামারা প্রতিবাদ করে? আমার বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা প্রতিবাদ করে কেন? সব ভাড়াই চলছে, ভাড়া। তাহলে উৎসব যার, এই ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। কিন্তু আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? ধর্ম যার যার। যদি কোনো মুসলমানের সন্তানের কথা মেনে নেয়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যদি কেউ আগে মেনেও থাকো, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে কলেমা রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হও। কথা শুনছেন তো নাকি? তুমি ভাবছো হয়তো আমি এখন ছেড়ে দিয়েছি, না, তোমাকে কলেমা রদ্দ কবুল করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? উৎসব তার, ধর্ম যার। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। যেমন আমাদের ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, কথা বুঝে আসছে? যদি সবটা একই হয়, উৎসব যদি সবার হয়, আমাদের ঈদুল আজহায় 2 রাকাত নামাজটা হলো ধর্মের কাজ, আর উৎসবটা কি? আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করে আনন্দ খুশি করে খাওয়া। যদি একই হয় তাহলে ঠ্যাং ধরতে কেউ আসবে? আমি এটাকে কাউকে ছোট করছি না, না আসার প্রয়োজনও নেই। কেন আসবে? তার ধর্মে এটাকে অপছন্দ করা হয়, সে না আসে, এটাই উত্তম। ঠিক তেমনি যে উৎসবের সঙ্গে শিরক যুক্ত হয়, সেইখানে গিয়ে কখনো ঈমান থাকতে পারে না, মুশরিক হয়। কথা বুঝছেন না? এবং মেলাতে বাজার বসিয়ে ওই বাজারের পয়সা বিক্রি করে বা মেলার খাদ্য কিনে খায় যদি কেউ বিসমিল্লাহ বলে, তারও ঈমান চলে যাবে। কেন? সেখানে গান বাজনা হয়, বেশরিয়াতির কাজ হয়। তাহলে এইটা গান বাজনা বেশরিয়াতির কাজের খাবার যদি খাওয়া নিজের পয়সায় কিনে যদি ঈমান চলে যায়, তাহলে দীঘায় কেউ কিছু কারো ধর্মের কিছু করবে, তার ভোগ বা কি বলে ওই সব যদি দিয়ে রেশনের মাধ্যম দিয়ে খাওয়ানো হয়, ঈমান থাকবে? তাহলে আমাদের কিরা রাজনীতি করে কি বানাচ্ছে? তাহলে এই কথাটা আব্বাস সিদ্দিকী বলে দিয়া খারাপ? এই কথা বলাতে এখন খুব মাথা গরম হয়েছে আমার অনেক মুনাফিক বন্ধুদের, খুব লেগে গেছে। কি বলছেন? বলা হবে না বন্ধ হয়ে যাবে? প্রতিবাদ হবে না বন্ধ হবে? হ্যাঁ হবে প্রতিবাদ। আর মনে রেখে দিও, যারা বারুদের স্তূপের উপরে আছে তাদের কাছে একটা মেসেজ, ওই যে দিশলাই কাটি হচ্ছে বিরাট ভয়ঙ্কর জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? আছে সে বারুদের স্তূপের উপরে, তার কাছে একটা দিশলাই কাটি বড় ভয়ঙ্কর জিনিস। কেন? একটা কাটি সাইজ করে দেবে। কথা বুঝছেন ভাইয়েরা আমার? এজন্য আমি সব জায়গায় গিয়ে একটু বুঝাই যে নামাজ পড়ছেন পড়ুন, মুশরিকের নামাজ কবুল হবে না। নামাজ পড়ছেন পড়ুন,
কাফেরের নামাজ কবুল হবে না। রোজা রাখছেন রাখুন, মুনাফিকের রোজা কবুল হবে না। হজ করছেন করুন, মুশরিকের হজ কবুল হবে না। আপনি বলছেন কি করে হলাম? আপনার এই কাজ যদি এরকম হয় যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয়, এর সাথে যদি আপনি জড়িত থাকেন, এতে আপনার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বুঝে আসছে? শরিয়ত তোর আব্বাস সিদ্দিকীর বাপের নয়, ঠিক তেমন শরিয়ত আপনাদেরও আব্বা জানদের নয়। শরিয়ত হলো আমিন আল্লাহর, মানতে হবে। আর আমারও ডিউটি হক কথাটা বলে দেওয়া। কেন? কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। হযরতে খুবাইব হুজুরকে যখন শুলিতে চড়ানো হবে, ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে, খুবাইব শেষবার বলছি, তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে শুলিতে চাপানো হোক? নাউজুবিল্লাহ। তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি কি মোহাম্মদ রসুলকে এনে দিতে পারবে? হযরতে খুবাইব হুজুর ধিক্কার জানিয়ে বলছে, হে নিষ্ঠুর মালাউনেরা, হে বেঈমানেরা, হে মুশরিকেরা, তোরা আমাদের ঘরে কি মনে করিস? মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করিস? তারা জীবনে সব যা পছন্দ করে, আল্লাহ নবীর উপরে যারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না। হে নিষ্ঠুর বেঈমান খ্রিস্টান বাদশা, শুনে রেখে দে, যদি তোরা বলিস মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফোটানো হবে, এর বিনিময়ে যদি নবীর আশিকদের কাছে জীবন চাস, আমরা আমাদের জীবন দিতে পছন্দ করব, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানোর ইজাজত দেব না। এ নওজওয়ানেরা, নামাজ পড়তে হবে, পড়ছি পড়েন, কিন্তু এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। রোজা রাখতে হবে, রাখছি রাখে, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। হজ করছি করেছেন করবেন, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। দাড়ি টুপি নবীর সুন্নত রেখেছেন রাখছেন রাখবেন, এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয়। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অন্তরে ভিসা লাগাতে হবে। এই দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যায় না, তেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে, যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহকে সেवा दूसरा कोई माबूद ही नहीं, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা মুখে শুধু বললে হবে না, আল্লাহকে আল্লাহর মর্যাদা মেনে নিতে হবে। রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিতে হবে। যদি আপনার ছেলের সঙ্গে আপনার রাসূলের টক্কর হয়, এই জায়গায় আপনি ছেলের পক্ষে দাঁড়াবেন না, নবীর পক্ষে দাঁড়াবে। এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবে। যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান, আপনার মধ্যে ঈমান নাই। ওই জায়গায় যদি আপনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান, যদি হয় ছেলেকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, তাও ছেলে মরে যাক, আমি রাসূলুল্লাহকে ছাড়বো না। এই ঈমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। আজকে ডাক্তাররা ইসলাম প্রচার করছে, উকিলরা ইসলাম প্রচার করছে, মাস্টাররা ইসলাম প্রচার করছে, শুনছেন তো নাকি? ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে, আর ওই কি বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটর ফটর করছে, বলছে আমি সব জানি কোরআনের, আমি মাদ্রাসা, আমি সব জানি সব জানি সব জানি সব জানি। একজন ইংলিশের লেকচারার, কলেজের ইংলিশের টিচার, সে ইংলিশ জানে না জোরে বলুন। এখন তার কাছে যদি একটা আইনের কিতাব তুলে দেওয়া হয়, সে আইনের কিতাবটা পড়তে পারবে না? পারবে না। সে যদি এখন কালকে কোর্টে দাঁড়ায় লড়াই করতে, জিতবে কেন? তো পড়তে পারছে। কথা বল। একজন ইংলিশের টিচার, তাকে যদি কি বলে সায়েন্সের মেডিকেলের কিতাব তুলে দেওয়া হয়, সে সব পড়লো, কোথায় নাড়ি আছে, কোথায় নক্ষত্র আছে, কোথায় কোন শিরা আছে, আর আছে কতটা কি আছে, সব পড়েছে। শুনছেন? কোনোদিন অপারেশন করেনি। আপনি তার কাছে অপারেশন হতে যাবেন? কেন যাবেন না? জি আল্লাহ, এ তো কোনোদিন কাটেনে, কি কাটতে গিয়ে কি কেটে ফেলবে, দরকার নেই বাবা।
কি এই জান যাবার বেলায় এত ভাবছেন, হ্যাঁ আপনি ইমানের মামলায় একটু বুঝবেন না, কার কথা শুনছেন, কার কাছে যাবেন, কার কথা নেবেন, একটু ভাবা দরকার আছে না? না, দু পাতা পড়ে নিলে শুধু হয় না। ডাক্তারকে, অভিজ্ঞ ডাক্তারের কাছে আরো 20 বছর ধরে পিছনে ঘুরতে হয়, এই কাঁচি দে, এই দে,